মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন মার্কিন একজন কর্মকর্তা এবং বৈঠক সম্পর্কে অবগত আরেকটি সূত্র। জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাতের পর সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সফরসূচিতে হঠাৎ করে ট্রাম্পের সঙ্গে এই বৈঠক যুক্ত করা হয়। সেখানে প্রিন্স খালিদ জানান, সৌদি আরব এখানে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পক্ষে রয়েছে, তবে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। সূত্রগুলোর দাবি, এই বৈঠকের উদ্দেশ্য ছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র সৌদি আরব। গেল কয়েক মাসে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন থাকলেও চলমান সংকটের সময় রিয়াদ একাধিকবার ট্রাম্প প্রশাসনের ইরান নীতিতে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে বলে জানা যায়। গেল মঙ্গলবার সৌদি সামরিক বাহিনী ও মার্কিন সেন্টকম যৌথভাবে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালায়। সেন্টকমের দাবি, সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 30টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। পরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, সেন্টকমের সঙ্গে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে।